ছেলেটা কথা দিয়েছিল বিয়ের পর অফিস থেকে আসার সময় প্রতিদিন মেয়েটার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসবে। বেলি ফুল মেয়েটার খুব প্রিয়। মেয়েটি বলেছিল সে আর কখনো চুল ছোট করবে না, লম্বা চুলে খোপা করবে। সেই খোপাতে অফিস ফেরত ছেলেটা যখন ফুলের মালা গুঁজে দেবে, মেয়েটা খুব ব্যস্ততার ভান করে রান্নাঘরে যেতে যেতে বলবে, এই ছাড়ো তো, চুলায় তরকারি পড়ে যাচ্ছে। তরকারির পোড়া গন্ধ আর বেলি ফুলের ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয়ে যাবে ঘরটা জুড়ে, ছেলেটা আর মেয়েটা তখন শক্ত করে একজন আরেকজনকে ধরে রাখবে। মেয়েটা ঠিক করে রেখেছিল তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলে তার নাম কি রাখবে, কাগজে লিখে রেখেছিল। এও ঠিক করেছিল সপ্তাহের কোন দিন কে মশারি টাঙাবে আর কে মশারি গুজবে। বসন্তের কোনো এক বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে শক্ত করে হাতটা ধরে তারা ঠিক করেছিল জোছনা রাতে তাদের বিয়ে হবে। চোখ বুজে ছেলেটা তখন ভাবত, বিয়ের রাতে জানালা দিয়ে চাঁদের আলো যখন মুখে এসে পড়বে, লাল টুকটুকে শাড়িতে মেয়েটাকে তখন পরীর মতন লাগবে। জোছনার রাতে মেয়েটার বিয়ে হয়েছিল। 5 ফুট 10 ইঞ্চি, নিজের বাড়ি আছে, অমুক ভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, হ্যান্ডসাম, অমুক কোম্পানির সিইও, হাই ফাই ফ্যামিলি। এই কতগুলো শব্দের সাথে মেয়েটার বিয়ে হয়েছিল। বাবা মার পছন্দ। মেয়েটা এখন বেঁচে আছে, হয়তো ভালোই আছে। শুধু তরকারি রান্নার সময় যখন কলিং বেল বেজে ওঠে, নিজের অজান্তেই কেঁপে ওঠে মেয়েটা। লম্বা চুলে খোপা করার সময় তার হাত কাঁপতে থাকে শুধু। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ দেখলে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে কেন জানি। বেলি ফুল তার সহ্য হয় না এখন, একদমই না। ছেলেটা সে যে কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। হয়তো ভালোই আছে, শুধু বসন্তের বিকেলে তার বুকের ভেতরটায় খুব যন্ত্রণা হয়। শুধু জোছনা রাতে তার চোখের অমাবস্যা থাকে, ঘোর অমাবস্যা। সব তোর ভালোর জন্যই কথাটাকে বিশ্বাস করে বাবা মায়ের কথায় রাজি হয়ে গিয়েছিল মেয়েটা। সব ভালো সব সময় কি সহ্য হয় কি জানি। ভালোর জন্য অসহ্য কষ্ট বুকে পুষে বেঁচে থাকাটাও অসম্ভব হয়তো কিছু না। মানুষ ঠিকই বেঁচে থাকে, মরে যায় শুধু স্বপ্নগুলো। শুধু শুধুই ভাবনা, যেতে চাইলে যাও চলে যাও, তবু কেন এ কান্না? জানি ভালো থাকতে, শুধু বলো না ভুলতে। চাই না বাঁচার উপদেশ, দিন এমনই কাটবে খেয়ালের ফাঁদে। তোমাকে মনে পড়বে যখনই জোছনা আসে, তোমাকে মনে পড়বে যখন